আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পলিটিক্যাল ইউনিভার্সের আজকের মুক্তপাক আলোচনায় যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাই সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় ভারতের ৭ বোনকে নিয়ে বাংলাদেশে কেন কানাকানি। তো এই যখন অবস্থা, আমরা জেনে নিই আসলে ৭ বোন বলতে কি বোঝানো হয়েছে। ৭ বোন বলতে ভারতের 7 সিস্টার্স বা ৭টি রাজ্যকে বোঝানো হয়েছে, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের সীমানা ঘেঁষে অবস্থিত। এই ৭টি রাজ্য তাদের ভৌগোলিক অবস্থানগত, তাদের ঐতিহ্যগত কারণে, সাংস্কৃতিক কারণে এবং অর্থনৈতিক সাদৃশ্য থাকার কারণে তারা একে অপরের উপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতার জন্যই তাদেরকে একত্রে 7 সিস্টার্স নাম দেওয়া হয়েছে। বাস, তারা ভারতের ৭ বোন রচিত রাজ্য। ভারত উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাষ্ট্র এবং বৃহৎ আয়তনে বৃহৎ একটি রাষ্ট্র। কিন্তু এই বৃহৎ রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই 7 সিস্টার্স ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। কারণ তাদের প্রাকৃতিক সম্পদ প্লাস তাদের উপমহাদেশীয় ভৌগোলিক আধিপত্য টিকিয়ে রাখতে এই 7 সিস্টারের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই ভারত সবসময় এই 7 সিস্টার্স নিয়ে খুবই সংবেদনশীল বা খুবই সিরিয়াস মুডে থাকে। তাই হঠাৎ যখন বাংলাদেশে এই বিষয়টি নিয়ে খুব আলোচনায় এসেছে, নিঃসন্দেহে এটা ভারত খুব স্বাভাবিকভাবে নেয় এবং এটা নিয়ে ভারতের নেটিজেনদের মধ্যেও বেশ উদ্বেগ দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কেন ভারতের এই 7 সিস্টার্স নিয়ে এত বেশি আলোচনা করছে? হঠাৎ কি এমন হলো? এই ঘটনার সূত্রপাত সদ্য বিদায়ী স্বৈরাচার শেখ হাসিনার যুগের অবসানের পর, যখন নতুন দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি হলে ভারতের পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার জুড়েও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। তার এই বক্তব্যটি বাংলাদেশের যুব সমাজ খুব ইতিবাচকভাবে নিয়েছে। কারণ এর আগে এদেশের আর কোনো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান এত স্পষ্টভাবে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন। আমরা সকলেই জানি, আমাদের দেশের পররাষ্ট্রনীতি সকলের সাথে সুসম্পর্ক, কারোর সাথে বৈরিতা নয়। এটি খুব ভালো একটি অবস্থান হলেও বাস্তবে আমরা দেখেছি একটা নতজানু পররাষ্ট্রনীতি হিসেবেই আমাদের এই পররাষ্ট্রনীতি বিবেচিত হয়েছে। আমরা যাদেরকে বন্ধু মনে করে এসেছি, তারা আমাদের আনুগত্যশীল বা অনুগত দাস মনে করে। যাদেরকে আমরা বন্ধু মনে করি, তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করে সুবিধাটা আদায় করে নিয়ে যেতে চায়। তো এমন একটি পরিস্থিতির মধ্যে হঠাৎ করে যখন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্রপ্রধানের বক্তব্য দ্বারা প্রকাশ পায়, তখন তা নিঃসন্দেহে একটি আলোচনার পথ উন্মুক্ত করে। তবে কি বাংলাদেশ তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে এবং তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আগের তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে চলেছে? এমন প্রশ্ন যুব সমাজের মধ্যে। আর ঠিক এমন সময় যখন ভারত তাদের ত্রিপুরা অঞ্চলের ডুম্বুর বাঁধ খুলে দিয়ে এদেশে বন্যা সৃষ্টি হয়, তখন যখন এদেশের মানুষ বন্যায় ভাসছে, বন্যায় মারা যাচ্ছে, তখন তাদের মনে প্রশ্ন জাগে, যখন ইচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ করা হয় বা সে দেশের
এই অঙ্গরাজ্যগুলো নিরাপদ থাকবে না। কারণ এদেশের মানুষ এদেশের স্বার্থ বিষয়ে সচেতন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই কথা প্রফেসর মোহাম্মদ ইউনুস বললেন যে এদেশের ভিতর অস্থিতিশীলতা সৃষ্টি হলে ভারতের সেভেন সিস্টার্স কিংবা পশ্চিমবঙ্গেও অস্থিতিশীলতা সৃষ্টি হবে? তার কারণ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চগড় জেলার সংলগ্ন ভারতের যে বর্ডার রয়েছে, সেই বর্ডার থেকে ভারতের এই যে অংশ, অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের যে অংশ, এই অংশটিতে যেতে ৬০ কিলোমিটারের একটি করিডোর পাড়ি দিতে হয়। যে ৬০ কিলোমিটারের করিডোরটির আবার একটি অংশ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, যেটি কিনা প্রস্থে নেপাল এবং বাংলাদেশের মধ্যে মাত্র ২২ কিলোমিটার, যেটিকে আমরা চিকেন নেক বলে জেনে থাকি। তো এই চিকেন নেক আসলে যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, চিকেন নেক কোনো কারণে যদি ভারতের হাতছাড়া হয়ে যায়, ভারতের আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে ভারতের এই অংশ, এই যে পূর্বের এই যে অংশটি ৭টি রাজ্য, এটি ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলশ্রুতিতে তাদের ভেতর এই ৭টি রাজ্যের মধ্যে যে বিভক্তি রয়েছে, বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তারা যদি স্বাধীনতার আন্দোলন শুরু করে, তাহলে নিঃসন্দেহে ভারতের ৭টি রাজ্যকে হারানোর শঙ্কা রয়েছে। সেই চিন্তা থেকে এই বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ এবং সেন্সিটিভ, এবং তাই এই বিষয়টি নিয়েই এখন বাংলাদেশে নেটিজেনরা খুব উত্তপ্ত আলোচনা করছে বলে আমি মনে করি। তবে আমাদের বাস্তবতা হচ্ছে, আমরা শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ, আমরা শান্তি এবং সমৃদ্ধির সাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তাদের সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক রেখে সামনের দিনে এগিয়ে যেতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের স্বার্থ হানি করে, আমাদের উপর আক্রমণ করে, তখন এদেশের আপামর জনগণ যেভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, যেভাবে একটি স্বৈরাচারের পতন হয়েছে, সেভাবেই তাদের যত ধরনের সমস্যায় আসুক সেগুলো তারা সাহসিকতার সহিত হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করবে, এমন একটি আশাবাদ রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।